আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোনো এক মসজিদে গিয়ে দেখছে, আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মুহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকখানা riwayat বর্ণনা করেছেন, এটা সহিহ riwayat, যে শেষ জামানায় এমন কিছু অবস্থা মানুষের মাঝে তৈরি হবে, এমন কিছু সময় যুগ মানুষের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সেই সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে ঈমানদার একজনও থাকবে না। কত কঠিন কথা এটা। আমরা যদিও শুনতেছি, নরমাল মনে করতেছি, পুরো মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না। এই কথাটা কত ভয়ানক কথা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীমের এই আয়াতের বাস্তব চিত্রটা এই জামানায় করে পরিপূর্ণভাবে আমরা দেখতেছি। বহু মানুষ বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তৌহিদি জনতা, আল্লাহ মানি, পরকাল মানি, আখিরাত মানি। এরপর আল্লাহ বলতেছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, মুমিনদের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা শুধুমাত্র তৌহিদ মানছে, আমার নবীরে মানছে না রে। রিসালাত না মানার কারণে সেই লোকটা ঈমানদার হিসেবে গণ্য হতে পারে নাই। ও আনোয়ারার নবীর প্রেমিকারা, মন দিয়ে শুনো, আমরা শুধুমাত্র তৌহিদি জনতা হব না, যারা আল্লাহর তৌহিদ বিশ্বাস করে, সাথে সাথে দয়াল নবীর রিসালাত বিশ্বাস করে, এদেরকে তৌহিদি জনতা বলে না। যারা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে বিশ্বাস করে তাদেরকে মুসলিম জনতা বলে। তাওহীদি জনতা খারাপ জিনিস না, এটাও ভালো জিনিস। তবে তাওহীদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়ত রিসালাতের দাওয়াত পৌঁছেনি, তারা নিজের থেকে আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তা একজন আছে ওটা বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় তাওহীদি জনতা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল এসেছে কিনা, রিসালাতের দাওয়াত আসছে কিনা আপনাদের কাছে? যেহেতু তাওহীদ এবং রিসালাত দুইটা দাওয়াত আপনাদের কাছে এসেছে, সেহেতু আপনারা শুধু তাওহীদি জনতা নয়, আপনারা মুসলিম জনতা। বলেন কি জনতা? নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কি লজ্জা লাগবে? এজন্য আপনাদের পরিচয়টা পরিপূর্ণভাবে জেনে নেবেন। আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী। আপনি দেখবেন তাওহীদি জনতা যারা বলে, তাদের মাঝে একটা প্রভাব, তারা মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে খুশি হয়। যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে তখন তারা নারাজ হয়, অখুশি হয়। ওই যে তাওহীদি জনতা বেজাল আছে, কিন্তু শুনেন, আমরাও তাওহীদ মানি, রিসালাত মানি, কিন্তু আমরা নিজেদেরকে তাওহীদি হিসেবে পরিচয় দেই না। তাওহীদ মানি, সাথে রিসালাত মানি, কিন্তু পরিচয় আমাদের মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোনো এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, এতে করে আপনারা তাওহীদ বুঝবেন ভালো। আচ্ছা, আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে?
নবীজির নাম আছে না নাই? কাবা ঘরে, একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায়, মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাহলে বলেন মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তাওহীদ বুঝে নাই? তাওহীদ বুঝে নাই তারা? অবশ্যই বুঝছে। কাবা ঘরের গিলাফ, কালো রঙের কাবা ঘরের গিলাফ, সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরের গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা। তাহলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এইজন্য বলছি ভাই আমার, তাওহীদ আর রিসালাত দুইটা মিলে হয় ঈমান। ওই যে আল্লাহ তাআলা বলছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর তাওহীদ মানে, আখিরাত মানে, কিন্তু রিসালাতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে না। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই যেন আল্লাহর আনুগত্য করে। এইজন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, কেটে দিবেন নাকি? বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? কাবা ঘরে না, শুধু আরশে আজিমের মধ্যেই কালেমা শরীফ লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম বলেছেন রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাথা উপরের দিকে তুলে আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে কালেমা শরীফ লেখা দেখছি। তাহলে বলেন দুনিয়ার কাবা ঘরে না হয় মানুষ কালেমা শরীফ লেখছে, কিন্তু আরশে আজিমে কে লিখে দিয়ে আসছে? আমরা কেউ লিখে দিয়ে আসছি নাকি? আওয়াজে বোঝা যায় আপনারা কে লিখে দিয়েছেন। তাহলে আরশে আজিমে যেহেতু সম্পূর্ণ কালেমা আছে, তাহলে ওখানে কি শিরিক আছে নাকি? আমার ভাইয়েরা গো, দিলের কান লাগে শুনবেন, এই জামানাটা বড় মারাত্মক ফিতনার জামানা। যদি আপনি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে ঈমান বাঁচাইতে পারবেন না। ঈমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফিতনা সম্পর্কে জানতে হবে, তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মৌলানা যাহার মনেতে আশা, স্বর্গেরই শোধা পান, ধর এসে রহমতের লহেসে, রহমতের ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায়। আল্লাহুম্মা সাল্লি মামা সাড়া কামলে ঘুরে দেব। মৌলানা, আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। ফিতনার যুগে আসলে আলোচনা করাও কঠিন ব্যাপার। এই জমানায় সোজা কথা মানুষ বাঁকা বানায় ফেলে। সোজা কথা বলবেন, এটারে বাঁকা বানায় ফেলবে। এটার নাম হইলো ফিতনার যুগ। এমন এক জমানা আল্লাহ আমাদের পাঠাইছে, এই জমানায় ঈমান নিয়ে কবরে যাওয়া সবচেয়ে বড় জিহাদ। জিহাদ আপনি কাফের মুশরিকের সাথে করবেন, এর চেয়ে বড় জিহাদ হলো ঈমান বাঁচানো। এই সময়ে সাহাবায়ে কেরাম যখন তাবুকের যুদ্ধ থেকে চলে আসেন,
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাইতেছি। মানে যুদ্ধ করে রাজত্ব এলাকা দখল করলাম, এখন এই এলাকা রক্ষা করা, এই ঈমানের বাতাসে মানুষদেরকে প্রবাহিত করা, এই জিনিসগুলো এখন বড় জিহাদ। আমরা যখন ঈমান নিয়ে বেঁচে থাকবো, এটা হলো আমাদের জন্য কঠিন জিহাদ। দাদু আমার, ওয়াজ নসিহত যারা শুনেন, আপনারা যদি সিরিয়াসলি কথাগুলি না নেন, তাহলে আপনাদের কিন্তু কঠিন বিপদ আছে। আমরা চলে যাব, কালকে আরেকজন বাতিলের সাথে দেখা হবে, এমন এক পিন মেরে দিব, ওই কথা না স্বীকার করে আপনার ঈমান হারা হয়ে যাবে।